হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কিভাবে আপনি একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ফটোশপের মাধ্যমে এটা দেখাবো। তো আমরা অবভিয়াসলি জানি যে ব্যাকগ্রাউন্ড রিমুভটার দিন দিন চাহিদা অনেক বেড়ে গিয়েছে। যেমন আমরা যদি এখানে দেখি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ কি, যেমন এই মেয়েটার এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিছনেরটা ইয়াটা সরিয়ে জাস্ট এই ফার্স্টের তার জাস্ট এই ফেস অ্যান্ড বডি এটুকু রেখেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপরে যদি আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের আরো কিছু, যেমন এই জুতাটা, এটা এই ব্যাকগ্রাউন্ডে ছিল, এই জুতাটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ পিছন থেকে করে জাস্ট জুতাটাকে রেখেছে। এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ এর কাজ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে মানুষ এখন অনেক টাকা ইনকাম করতে পারছে। এটা অনেক সিম্পল একটা বিষয়, অনেক ইজি একটা বিষয়, এটাতে কোনো ঝামেলা নেই, কিছু নেই। বাট আপনি চাইলে ইজিলি জিনিসটা 5-10 মিনিটে শিখে আপনি খুব ইজিলি টাকা ইনকাম করতে পারবেন। তার থেকে বড় বিষয় আমরা একটু দেখি, যদি ফাইবারে যাই, দেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ দেওয়ার পরে আমাদের এখানে কিছু গিগস চলে আসে মানুষের। তো আমরা যেমন এটাতে যদি দেখি, এটাতে সে বলতেছে কি 10টা ছবি সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে $5। যেমন যদি এই জিনিসটা হয়, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই জিনিসটাকে রেখে বায়ারকে দিয়ে দিবে। এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ। 10টা ছবি করার জন্য $5 নিচ্ছে। তারপরে যদি আমরা অন্য কারো পেজে যাই, যদি এনার পেজে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে 20টা ছবি করে $10 নিবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের বেসিক্যালি কাজ। এটা অনেক বড় কিছু, অবশ্যই বড় কিছু না, এটা ইজিলি করা যায় এন্ড মানুষ এটা দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারছে। তো আমরা এখন ফটোশপে যাই, যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমি ফটোশপে ওপেন করে নেই। আপনাদের যাদের ফটোশপ নেই বা এখন বেশিরভাগ মানুষের ফটোশপ থাকে বা যাদের নেই, আমি আমার ডেসক্রিপশন বক্সে ফটোশপ ডাউনলোড করার লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কারণ এখন বেশিরভাগই পেইড ফটোশপেই মানুষ কাজ করে, কিন্তু আমরা কিছু আউটসোর্সের থ্রু ফ্রি ফটোশপ ডাউনলোড করতে পারবো, আমি ওই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। তো আমরা এখানে কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছি ফটোশপ ডাউনলোড ওপেন হওয়ার পরে। সেখানে নিউ ফাইল, ওপেন, হোম, দেখেন এরপরে কিছু আরো থিংস আছে। তো আমরা এখন একটা ছবি যেটাকে আমরা এডিট করতে চাচ্ছি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, এরকম একটা ছবি নিয়ে আসি। এটার জন্য আমরা আনপ্লাশ নামে একটা ওয়েবসাইট আছে, ওটাতে যাব। আনপ্লাশ থেকে আপনারা ইজিলি ফ্রিতে অনেক ছবি ডাউনলোড করতে পারবেন। সেটার জন্য আপনাদের কোনো রকম কোনো পেমেন্ট লাগবে না, কিছু লাগবে না, আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড এটার প্রিমিয়াম প্যাকেজও আছে, কারণ এখানে অনেক ছবি লক থাকে, ওই ছবিগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না প্রিমিয়াম প্যাকেজ না নিয়ে। তো আমরা একটু দেখি আমরা কোনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা যদি ম্যান লিখে সার্চ দেই, যেমন এই লোকটা যদি ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাই, আমরা কিভাবে করব? আমরা এটা সেভ করে নিচ্ছি। এবার আমরা ফটোশপে চলে যাব। আমরা সেভ ফাইলটা ফটোশপে কিভাবে আনবো, এটার জন্য আমরা এখানে ওপেনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এইখানে ছবিটা আমরা ডাউনলোড করলাম, সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে নেব। ছবিটা আমাদের ফটোশপে চলে এসেছে। এখন আমরা এখানে কিছু টুলস এর অপশন দেখতে পাচ্ছি, যেমন এটার নাম কি, মুভ টুল। এখানে আছে রেক্ট্যাঙ্গুলার টুল, এখানে আছে আপনার ম্যাগনেটিক টুল। ডান সাইডে মাউসের ক্লিক করলে আপনারা ওর সাথে রিলেটেড আরো কিছু টুলস দেখতে পারবেন, যেমন লেসো টুল, পলিগোনাল টুল, ম্যাগনেটিক টুল। দেন এখানে আপনার আছে হচ্ছে আই ড্রপার টুল, গ্রেডিয়েন্ট টুল। দেন এখানে আপনার আছে রেক্ট্যাঙ্গুলার টুল, এটা আপনার মুভ টুল। মুভ টুল দিয়ে আপনি যে কোনো ছবি মুভ করতে পারবেন, যেমন
আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে আপনার ছোট বড় করার জন্য একটা টুল, যেটাতে আপনি ইজিলি এটাকে জুম আউট অ্যান্ড জুম ইন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে আপনারা ইজিলি ছবিটাকে এদিকে এদিকে সরাতে পারতেছেন বা আর্টবোর্ডকে আপনি সরাতে পারবেন। এখন আমাদের সব থেকে মেইন বিষয়, আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমরা অবশ্যই আপনারা ডান দিকে দেখতে পারবেন নিচে লেয়ার্স নামে একটা অপশন আছে, এখানে একটা মার্কস দেওয়া, এটা একটা তালার মতো ছবি দেওয়া আছে বা লকের মতো একটা ছবি দেওয়া আছে। এই জিনিসটাকে জাস্ট ক্লিক করে আমরা আনলক করে ফেলবো, মানে আমাদের লেয়ারটা বা ছবিটা এখন আনলক। এখন আমরা ইজিলি এটাতে এডিট করতে পারবো, নড়াতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, এখন আমরা সবই করতে পারবো অলমোস্ট। তো আমরা যদি এখন দেখি, আমরা বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক আছে, আমরা বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। যেমন এই যে এখন আমি মুভ টুলটা ইউজ করতে পারতেছি, এতক্ষণ কিন্তু আমি মুভ টুল বা একটা টুলও ভালো মতো ইউজ করতে পারতেছিলাম না, কারণ আমাদের এই লেয়ারটা লক ছিল। আমরা লকটা আনলক করে দেওয়ার পরে আমরা এখন ইজিলি যে মুভ টুলটা সিলেক্ট করে ছবিটাকে সরাতে পারতেছি আর্টবোর্ড থেকে। ঠিক আছে, তো এখন আমরা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, এটার কাজ পরে। এখন আমরা প্রথমে কিভাবে সিলেকশন করব সেটা একটু দেখে নিই। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি, এখানে ল্যাসো টুল, পলিগনিয়াল টুল, ম্যাগনেটিক টুল এগুলো আছে। তো আমরা যদি এগুলোতে না গিয়ে এখানে তার পাশে অবজেক্ট সিলেকশন টুল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করি। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কুইক সিলেকশন টুল। এই সিলেকশন টুলটাতে আপনি খুবই ইজিলি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, বা আপনি হচ্ছে খুব ইজিলি একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমরা যদি এই টুলটা সিলেক্ট করে নেই, কুইক সিলেকশন টুল, এখন আপনারা কিভাবে, এই যে এত বড় একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে, এটাকে কিভাবে আমরা ছোট করে দেব, মানে এই সিলেকশন টুলটাকে কিভাবে ছোট করব। তো আমরা আমাদের কিবোর্ডে দেখব যে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের একটা অপশন থাকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটা, ওইটাতে আপনি হচ্ছে লেফট সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। দেখতেছেন আপনি কিন্তু গোল জিনিসে ছোট হয়ে যাচ্ছে। ঠিক এভাবে যদি আমরা বড় করতে চাই তখন আমরা রাইট সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। তো আমরা আপাতত ফার্স্টে জিনিসটাকে আমরা জুম করে নেব, যেন আমাদের কোনো রকম ঝামেলা না হয়, আমরা যেন ইজিলি জিনিসটাকে সিলেক্ট করতে পারি। জুম করে নেব, তারপরে আমরা এই কুইক সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে নেব। এটার জন্য আমরা জিনিসটা একটু ছোট করে নিচ্ছি। করার পরে এখন আমরা সিলেক্ট করব। তো দেখেন আমি যদি ক্লিক করি এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এবার এদিকটা সিলেক্ট করে নিব, এদিকটা সিলেক্ট করে নিচ্ছি, এদিকে সিলেক্ট করে নিলাম। এভাবে আমরা পুরো ছবিটাকে সিলেক্ট করে নিব। খুবই আপনারা সাবধানতার সাথে সিলেক্ট করবেন, এটা ইজিলি আপনার জিনিসটাকে সিলেক্ট করে দিবে, অবজেক্টটাকে। যদি এমন হয় যে আপনার বাইরে কিছু চলে গেল, যেমন এই অংশটা বাইরে চলে গেল, এখন আপনার এটা কিভাবে ঠিক করবেন, এটার জন্য আমরা অল্টার ক্লিক করে ধরে জাস্ট একটু ক্লিক করলে মাউসে জিনিসটা আস্তে আস্তে আমাদের যেটা বেশি হয়ে গেছে ওটা আবার ঠিক হয়ে, পুরাটাকে এভাবে আস্তে আস্তে করে সিলেক্ট করে নিয়েছি। করার পরে এখন আমরা কিভাবে এটাকে চেঞ্জ করবো বা কিভাবে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো, পিছনে এটাকে রিমুভ করে দিব, এটার জন্য আমরা সিলেকশনটা হওয়ার পরে ইনভার্স নামে একটা অপশন থাকে, একটা মিনিট আমি একটু,
এই তো সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করলে আপনি দেখলেন এতক্ষণ কিন্তু এই ছবিটা সিলেক্ট হয়েছিল, এখন উপরের ছবিটা সিলেক্ট হয়ে আছে। তো এটার জন্য আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা বেসিক্যালি কি করলাম, সিলেক্ট অপশন থেকে ইনভার্সে ক্লিক করার পরে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট ব্যাক স্পেস দিয়ে দিব, এন্ড আপনারা কি দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু ছবিটা টোটালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, রাইট? এখন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ইজিলি কিন্তু মুভ করতে পারতেছি। এখন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু ইমেজটা খুব সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে আমাদের ইমেজে, রাইট? ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা অনেক ইজিলি রিমুভ করতে পারলাম। এদিকে অনেক কঠিন কিছু অবশ্যই, এটা অনেক সহজ, এসব মানুষই পারবে করতে। আমরা খুবই ইজিলি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলেছি। এভাবে যদি আমরা আর একটা ছবি করতে যাই, যেমন আমরা যদি অন্য কোনো ছবি দেখি, যদি আমরা অরেঞ্জ দেখি, যেমন এই অরেঞ্জটা, এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আবার আগের মতো ফাইল থেকে ওপেনে ক্লিক করে ডাউনলোডেড ইমেজটা ক্লিক করার পরে এই যে আমাদের ইমেজটা চলে আসলো। কিন্তু এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে এখানে লক করা, আমরা এটাকে ক্লিক করে আনলক করে ফেলবো, না হলে আমরা কোনো টুলসই কাজ করতে পারবো না এখানে। এখন আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? আমরা এখন কিভাবে সিলেক্ট করব, আমাদের এই যে কুইক সিলেকশন টুলটা, এটা আমরা ক্লিক করলাম, এটা কিন্তু অনেক বড়। এখন এটাকে ছোট কিভাবে করব, সেকেন্ড ব্র্যাকেট লেফট সাইডেরটা ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে। আমরা এখন এটাকে সিলেক্ট করতেছি, আমরা ক্লিক করলে এটা আস্তে আস্তে সিলেক্ট হয়ে যাবে। এটা খুবই আস্তে আস্তে করবো, আর খুবই সাবধানে করব, যেন এই যেমন দেখেন আপনারা, জুম করে দেখাই, এই জায়গায় দেখেন আপনারা বাড়তি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, আমাদের কিন্তু এটুকু লাগবে না। এখন আমরা করব কি, আমরা এটাকে ছোট করে নিব, ছোট করে আমরা অল্টার ক্লিক করে ধরে এইটাকে আস্তে আস্তে ডিলিট করে দিব, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা আবার সিলেক্ট করি, এখানেও দেখবেন আপনারা বাড়তি চলে এসেছে। এবার আমরা এটাকে অল্টার দিয়ে দিয়ে আস্তে আস্তে ডিলিট করে দিব, যেন আমাদের এক্সট্রা কিছু সিলেক্ট না হয়ে যায়। আমি একটু এটাকে জুম আউট করি। এখন আমরা আবার এটাকে সিলেক্ট করব। এখন আমরা জিনিসটাকে ছোট করে ফেলেছি সিলেকশন টুলটাকে, এখন এটাকে বড় করব কিভাবে, রাইট সাইডের সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। আমরা এখন এটাকে সিলেক্ট করে নিলাম, আমরা অরেঞ্জটাকেও সিলেক্ট করে নিব। আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখতেছি যে এই জিনিসটা সিলেক্টেড, কিন্তু আমাদের কি এটা রিমুভ করব না, আমরা রিমুভ করব ব্যাকগ্রাউন্ড, এই পিছনে এটাকে রিমুভ করব। সেটা আমরা কিভাবে করব, এটার জন্য আমরা পিছনেটাকে কিভাবে সিলেক্ট করব, সিলেক্ট তো অবজেক্ট হয়ে আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব কিভাবে, এটার জন্য আমরা এখানে সিলেক্ট অপশন থেকে উপরে ইনভার্সে ক্লিক করলে আমরা দেখতেছি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গিয়েছে, রাইট? পিছনে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা করবো কি, ব্যাক স্পেস ক্লিক করে দেব, দেখলেন? এখন কিন্তু আমাদের খুব ইজিলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভ হয়ে গিয়েছে, রাইট? আমরা কিন্তু এখন দেখতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভড। এটা এখন আমরা ইজিলি দেখতে পারতেছি যেটা আমরা রিমুভ করা যাচ্ছে বা সরানো যাচ্ছে। এখানে এখানে আমরা এটাকে যে কোনো জায়গায় সরাতে পারবো। যদি এটাকে আমরা এদিকে নিয়ে যাই, এই ছবিটা নিয়ে আসি অরেঞ্জটাকে, দেখেন
আমাদের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে না? আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি সুন্দরভাবে আমরা রিমুভ করতে পেরেছি অরেঞ্জটাকে। এভাবেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করে থাকবো। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা তো অলরেডি দেখে নিয়েছি, রাইট? আমরা একটা অরেঞ্জের দেখলাম আর একটা দেখলাম এই যে লোকটা। এখন আমরা কিভাবে এটাকে সেভ করব, ঠিক আছে? আমরা এখন কিভাবে জিনিসটাকে সেভ করব এটা হচ্ছে কথা। যেমন আমরা যে এটাকে রিমুভ করে ফেলেছি ব্যাকগ্রাউন্ডটাকে, এখন আমরা এটাকে চাচ্ছি সেভ করতে, বা বাইরে আমাদের কাছে যখন যাবে তখন আমরা কিভাবে সেভ করব? তখন আমরা এখানে যে ফাইল অপশনটা আছে এখানে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করব, বা আমরা চাইলে এখানে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করে আমরা দেখতেছি এই যে আমাদের যে ইমেজটা এটা চলে এসেছে এখানে। এখন আমরা এটাকে অবভিয়াসলি পিএনজি ফাইলে রাখবো। আমাদের যখন বাইরে যাবে আমরা এটাকে পিএনজি ফাইলে রাখবো, রেখে আমরা জাস্ট এটাকে ডান করে দিলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। এবার আমরা এটাকে একটু সেভ করে নিচ্ছি। আমাদের ইমেজটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই ইমেজটাকে সেভ করতে চাই, বা আমি যে মাত্র দেখালাম এটা সেভ করে ফেলেছি পিএনজিতে, এখন আমি যদি চাই যে ফাইলটাকে সেভ করব, আমি যে কাজটা আমি করেছি এটাকে সেভ করব, তখন আমি করব কি, এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করে আমি আমার ডেস্টিনেশন প্লেসে এটাকে আমরা দেখতে পারতেছি এখানে ফটোশপ, লার্জ ডকুমেন্ট, জেপিজি, ফটোশপ পিডিএফ, পিএনজি অনেক টাইপের আছে। আমরা এখান থেকে ফটোশপে ক্লিক করে এটাকে সেভ করে দিব। তাহলে হবে কি, আমাদের এই ফাইলটা সিলেক্ট হয়ে যাবে, তখন আমরা ইজিলি এটাকে ফটোশপে অ্যাড করে আবার এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে? সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সো আশা করি সবাই ক্লিয়ার। আমি নেক্সট ক্লাসে আরো ডিটেইলে আরো কিছু বিষয় আছে, যেমন মাস্কের বিষয় আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো ক্লিয়ারলি আলোচনা করে দিব এবং শিখাই দিব। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।